হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, এখানে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা দেখলে আমি আলু আর পেঁপে কেটে রেখেছি ডুমো ডুমো করে। তো এটাকে আমি প্রথমে কড়াইতে, এটা নিরামিষের দিন কিন্তু, এটা নিরামিষ মানে আলু পেঁপে আর সোয়াবিনের তরকারি। তো সেটাই আমি বলছি, এটা নিরামিষ কড়াইতে আমি রান্না করছি। তো দেখো, আমি প্রথমে আলু পেঁপেটাকে একটু তেল দিয়ে ভেজে নেবো। তো তেল কড়াইতে আমি যে প্রথমে তেল একটু ছিল, আমি ভাবছিলাম ওটাতে হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না, তেলে হবে না, আর তেল লাগবে। তাই আমি মাঝখানটা একটু ফাঁকা করে তেলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি আলু পেঁপেগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, এই সময় তোমাদের বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো চলো, এইভাবেই আমরা সারা জীবন পরস্পরের সঙ্গে থাকি। তো দেখো, আমি রান্নায় চলে এসেছি। দিয়ে দেখো, আমার এটা ভাজা হয়ে গেছে পেঁপে আর আলুটা। আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করব, তাই দেখো প্রেসার কুকারে আমি একটা সিটি মেরে নিচ্ছি। তো একটাই মাত্র সিটি মারবো, বেশি সিটি মারবো না, তাহলে বেশি নরম হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো আমি প্রেসার কুকারে তুলে নিচ্ছি। এই সময় বলে রাখি, ভিডিওটা কিন্তু আবার খুব ছোট্ট হবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। আর হ্যাঁ, একটা লাইক কিন্তু করে তারপরে দেখো, লাইক করে দেখা শুরু করো। আর দেখো, এখানে আমি একটু কড়াইতে জল গরম করে নিলাম। সেই জলটাই আমি ওই প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর একটাই সিটি মারবো। তো ঠিক আছে, লাইক অবশ্যই করে একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। তো দেখো, এই যে আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার দেখো একটু হিং দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ তরকারি করব তাই আমি একটু হিং দিয়ে দিচ্ছি। আর তোমরা তো যারা আমার পুরনো বন্ধু, তারা তো জানো আমি হিংটাকে একটু কড়া করে ভেজে নিই। আমার যেন মনে হয় কড়া করে হিঙে ভাজলে যে গন্ধটা বেরোয় না, ওই গন্ধটাই আমার খুব বেশি ভালো লাগে। আর দেখো, এখানে গোটা জিরেও দিয়ে দিলাম, সাদা জিরে, অবশ্যই গোটা সাদা জিরেও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তারপরে আমি কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই সময় তোমরাও কিন্তু এইভাবে সয়াবিন আলু আর পেঁপে দিয়ে নিরামিষ তরকারি করে খেও। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, আমি বলে দিচ্ছি, খুব সুন্দর হয়েছিল তরকারিটা। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করো, যাতে ওরাও এটা বানিয়ে খেতে পারে। তো দেখো, আমি একটা সাইডে একটু চিনি দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারি মানে তো জানো, চিনি একটু দিতেই হবে। আর আমি চিনি তো সব তরকারিতেই একটু দিই সামান্য, তোমরা জানোই, পুরনো বন্ধুরা তো জানোই। আর দেখো, এবার এটা দিয়ে দিলাম আদা বাটা। আমি একটু আদা বেটে রেখেছিলাম, আদা বাটা আর চিনিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিয়ে তারপরে আমি কী করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, একটু জল দিয়ে দিলাম যাতে ওটা না লেগে যায়। তো দেখো, তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর এবারে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। দেখো, জিরে গুঁড়ি দিয়ে দিলাম, ধনে গুঁড়ি দিয়ে দিলাম প্রথমে, তারপরে জিরে গুঁড়িও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে। আর দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু নিরামিষ তরকারিতে একটু ঝালঝালি বেশি ভালো লাগবে। তো জিরে গুঁড়িটা আমার মনে হচ্ছিলো একটু কম হয়েছিল, তাই আমি আরেকটু দিয়ে দিচ্ছি। তো দেখো, এবার এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার একটা সিটি মারা হয়ে গেছে। তো আমি এবারে কি করছি বলতো, ওই জলটাও কিন্তু কাজে লাগিয়ে দেবো। আমি এখন হাতাতে করে পেঁপে আর আলুটাকে একটু ছেঁকে ছেঁকে নিচ্ছি, দিয়ে ওই মশলার সঙ্গে একটু নেড়ে নেবো, যাতে মশলাগুলো ওর মধ্যে ঢুকে যায়।
তো দেখো এখানে আমি সোয়াবিনগুলো আগে থেকে গরম জলে রেখে দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে ছেঁকে নিয়ে আমি শুকনো করে নুন হলুদ মাখিয়ে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটা দেওয়ার সময় স্কিপ করে গেছি, তো ওটা দেখাতে পারিনি। তো দেখো আমি দিয়ে দিয়েছি, অলরেডি দেখতেই পাচ্ছ সোয়াবিনগুলো। তো পেঁপে আলুর সঙ্গে সোয়াবিনটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে রেখে, আমি সোয়াবিনটা কিন্তু একটু ভেজেও নিয়েছিলাম, তো সেটা আমি স্কিপ করে গেছি। সোয়াবিনটাকে আগে একটু তেল নুন দিয়ে আমি মাখিয়ে ভেজেও নিয়েছিলাম। তো আমি সোয়াবিন দিয়ে এবার একটু পরিমাণ মতো জল দিলাম। আর যেহেতু আমার পেঁপে আলুটা সেদ্ধ করাই আছে, তো তাই এখানে বেশি জল লাগবে না। আর তোমরা তো জানো সোয়াবিনটা কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বেশি জল আমি এখানে দেব না। যতটা পরিমাণ মতো লাগবে অত পরিমাণ মতোই জলটা দেব। তো দেখো আমি উল্টে পাল্টে একটু এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, যেহেতু নিরামিষ তরকারি। কিন্তু দেখো ঘিটে বোতল থেকে ঢালতে গিয়ে না আমার একটু বেশি ঘি পড়ে গেছিলো, তাই আমি ঘিটা একটু হাতাতে করে তুলে নিলাম। এতটা ঘি তো লাগবে না, তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছিলে। তো হাতা দিয়ে আমি ঘিটা তুলে নিলাম। তো একটা ভুল করে ফেলেছিলাম, সেটাকেও শুধরে নিলাম। তো তারপরে দেখো এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি গরম মশলার গুঁড়ো একটু থাকলে, আর যেহেতু সোয়াবিন দেওয়া আছে তো সেটা স্বাদও ভালো লাগবে, তাই আমি দিয়ে দিলাম। তো সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, আমি বলতে পারছি। তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করো। এইভাবে নিরামিষ, এতে পেঁপে, এটা একদম হেলদি খাবার। পেঁপে আছে, আলু আছে, সোয়াবিন আছে, তার সঙ্গে ঘি আছে। তো একদম হেলদি একটা নিরামিষ রেসিপি। তো দেখো আমি তো সব তরকারিতে তোমরা জানো যে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে আমার যেন দেখতে ভালো লাগে, তো তাই আমি কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করে দিচ্ছি, দুটো কাঁচা চেরা লঙ্কা। তো দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি। তো এইটাই ফাইনাল লুক দেখো। দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। খুব সুন্দর হয়েছে না? দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও সুন্দর। তো চলো এবার খাবারটা বেড়ে দিচ্ছি, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখলে যে সোয়াবিন আলুর যে পেঁপে দিয়ে যে নিরামিষ তরকারিটা করলাম, ওটা খেয়ে আমার মেয়ে আর তোমাদের দাদাভাই বলে দিল কেমন হয়েছে। তো ঠিক আছে, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। গুড আফটারনুন, বাই।